গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? কি পড়েছিলাম বলো তো? কি পড়েছিলাম, কার কার মনে আছে? বায়ু দূষণ পড়েছিলাম, তাই তো? তো বায়ু দূষণ সম্পর্কে যা বলেছিলাম, তোমাদের কারো কি বুঝতে অসুবিধা ছিল? বা যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা সবাই একটু পড়ে এসেছো, জেনে এসেছো? আচ্ছা, তো কয়েকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি, করবো তো? কে কে বলতে পারবে? বাহ, সবাই বলতে পারবে বলছে, সবাই রেসপন্স করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন একটু করে নিই, তারপরে আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব আবার। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই মোটামুটি খুব ভালো বলতে পেরেছো। বায়ু দূষণ সম্পর্কে তোমাদের ধারণা খুব ভালো হয়েছে, এবং তোমাদের যেটা আগের দিন আমি বারবার করে বলছিলাম, আমাদেরকে ব্যাপকভাবে সচেতন হতে হবে। বিশেষ করে তোমরা যারা এখন নতুন শিক্ষার্থী, তোমরা যারা এখন স্কুল স্টুডেন্টস, তোমরা যদি সচেতন হও, তাহলে তোমরাও কিন্তু তোমাদের পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদেরকেও সচেতন করতে পারবে, এবং আমরা আগামী দিনে একটা সুন্দর একটা পৃথিবী বা সুন্দর একটা পরিবেশের আমরা মানে দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারবো। ঠিক আছে? তো চলো আজকে আমরা পরের ক্লাসে যাব, তার আগে আমি তোমাদের কয়েকটা কথা একটু বলি। আচ্ছা বলো তো, শব্দ কি আমরা চোখে দেখতে পাই? পাই কি? বলো তো কেউ। শব্দ আমরা চোখে দেখতে পাই না। শব্দ কি করি আমরা? কান দিয়ে শুনি, তাই তো? কান দিয়ে শুনি, বা আমরা হয়তো একটা জিনিস দেখছি, সেইটা থেকে শব্দটা বের হচ্ছে এবং সেইটা আমাদের কানের মাধ্যমে আমরা সেটাকে অনুভব করতে পারছি, তাই না? আচ্ছা, আহ শব্দ তো বিভিন্ন রকমের হতে পারে, তাই তো? তো কোন কোন শব্দ, কোন শব্দ কি আছে আমাদের যে শব্দ আমাদের ভালো লাগে? কেউ একটু বলো তো, কারোর কি কোনো শব্দ ভালো লাগে? লাগে না, তাই না? আচ্ছা, গান শুনতে ভালো লাগে? তাহলে সেটাও তো একটা শব্দ। কে কে গান শোনে এখানে? সবাই শোনে, বাহ। তো যখন আমরা গান শুনি, তো গান আস্তে শুনি না জোরে শুনি আমরা? আস্তেও শুনি আবার জোরেও শুনি। আচ্ছা, যখন জোরে আমরা গান শুনি, তখন তো তখন কিরকম মনে হয় একটু বলো তো? হ্যাঁ, যখন জোরে গান শুনি, প্রথম একটু 2-4 মিনিট, 1-2 মিনিট ভালো লাগে, তাই না? তারপরে কেমন হয়, মাথার মধ্যে কেমন একটা, খুব একটা আওয়াজ হয় না জোরে জোরে, একটা অসহ্য লেগে যায় না? তাই তো? আচ্ছা, আর কি কি শব্দ হতে পারে তোমাদের মনে হয়? বলো তো একটু, কি কি শব্দ হতে পারে? এই আজ আমরা এখানে বসে আছি, দেখো পাশে কোনো বিল্ডিং এ হয়তো বা পাশে কোনো জায়গাতে কোনো নির্মাণ কাজ চলছে, ড্রিলিং মেশিনের কাজ চলছে, সেখান থেকে আওয়াজ হয়, হয়তো। কোথাও একটা হাতুড়ি দিয়ে কাঠকে পেটাচ্ছে, সেখানেও আওয়াজ হয়, হয়তো। আচ্ছা, আমরাও যখন গাড়ি চালাই, যে কোনো গাড়ি হতে পারে, সেখান থেকে আওয়াজ হয়। গাড়ি থেকে কি কি আওয়াজ হয় বলো তো? গাড়ির ইঞ্জিনের একটা শব্দ আছে, এছাড়াও আছে গাড়ির হর্নের শব্দ। হর্নের শব্দ ভালো লাগে? ভালো লাগে না? যদি হর্নের শব্দ যদি খুব জোরে হয়, আহ একটু বেশি জোরে বাজালে, তখন কেমন মনে হয়? ধর বাবু যা তো, সাইড দিয়ে চলে যাও তো, এত আওয়াজ দেওয়ার কি আছে, মনে হয় তো? আচ্ছা, ট্রেনে তো আমরা সবাই চড়েছি, তো ট্রেনের আওয়াজ কত দূর থেকে শোনা যায়? অনেক দূর থেকে শোনা যায় না ট্রেনের আওয়াজ? তা ট্রেনের আওয়াজের কিন্তু তীব্রতা অনেক বেশি, তাই না? তো আমি এত কিছু কথা বলছি, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দ দূষণ। সেই জন্য আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, কোন কোন শব্দ আমাদের ভালো লাগে আর কোন কোন শব্দ আমাদের একদম বাজে লাগে। ঠিক আছে? তো দেখো, এই যে আমি এখানে কয়েকটা ছবি এখানে দেখিয়েছি,
দেখো একটা বড় কলকারখানার ছবি দিয়েছি, সেখান থেকে আওয়াজ আসছে, গাড়ির আওয়াজ, বড় লাউড স্পিকার মাইকের আওয়াজ, হাতুড়ি ঠকঠকের আওয়াজ, আর হচ্ছে এরোপ্লেনের আওয়াজ। এই পাশের যে ছবিটা দেখো, এখানে প্রায় 30 থেকে 40টা মাইক বা লাউড স্পিকার বসানো আছে, ঠিক আছে? তো সেইখান থেকে দেখো একটা তীব্র আওয়াজ কিন্তু নির্গত হচ্ছে। দেখো মাইকটার সামনে দিয়ে যখন এই যে লোকগুলো যাচ্ছে, তার তীব্রতা এতটাই বেশি, দেখো লোকটা কানে হাত দিয়ে যাচ্ছে, তার মানে সেই এই শব্দটা আমাদের কানকে সহ্য করতে পারছে না, ঠিক আছে? অসহ্য হয়ে যাচ্ছে, অসহনীয় হয়ে যাচ্ছে, সেই জন্য কানে হাত দিয়ে আছে। বা আমাদেরও যখন শব্দটা যখন প্রচন্ড জোরে আমাদের কানে গিয়ে আঘাত করে, কানে গিয়ে প্রবেশ করে, তখন কি মনে হয়, বাবুরে বাবা, এত শব্দ না হলেই যেন ভালো হতো, তাই না? তো আজকে এই শব্দ দূষণের কি কি ভাবে শব্দ দূষণ হয় এবং তার জন্য কি কি ক্ষতিকর প্রভাব পড়ে, আমাদের উপরেই পড়ে, কারণ আমরাই শব্দ করছি, আবার আমরাই শব্দের তার জন্য ভুক্তভোগী হচ্ছি। এবং এই শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে গেলে বা শব্দ দূষণকে বন্ধ করতে গেলে কি কি উপায় আছে, সেগুলো আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। প্রথমে আমরা এখানটায় দেখব এই যে শব্দ দূষণ কখন হয়, এই শব্দ দূষণটা সেটা আমরা জানবো। সাধারণত আমরা যারা মানুষ, আমরা 65 ডেসিবেল পর্যন্ত শব্দ আমরা সহ্য করতে পারি, ঠিক আছে? তো ডেসিবেলটা কি? শব্দের তীব্রতার যে একক, সেটাকে আমরা ডেসিবেল বলি। তো দেখা গেল কোনো শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য হচ্ছে, যন্ত্রণাদায়ক হচ্ছে, বিরক্তিকর হচ্ছে, তখন সেটা কিন্তু শব্দ দূষণের সৃষ্টি করে, ঠিক আছে? তুমি যখন খুব ধীরে ধীরে গান শুনছো, ধীরে ধীরে কোনো ইঞ্জিন বা গাড়ির ইঞ্জিনের শব্দ শুনছো, ধীরে ধীরে হর্ন দিচ্ছ, তখন কিন্তু সেটা তোমার কাছে খুব একটা অসহ্য বলে মনে হচ্ছে না। কিন্তু সেইটা যখন 65 ডেসিবেলের বেশি হয়ে যাবে, তখন মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীরা আছে এই পরিবেশে, তারাও তো পরিবেশে বেঁচে থাকার অধিকার তাদের আছে। তো তাদের কাছেও এইটা ব্যাপকভাবে শারীরিক এবং মানসিক অসুবিধার সৃষ্টি করে, ঠিক আছে? বোঝা গেল? এই শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল, যেটাকে আমরা ইংলিশে স্মল লেটারে ডি আর বি দিয়ে মেনশন করতে পারি। ডেসিবেল, ডি ফর ডেসি, বি ফর বেল, ডেসিবেল। বোঝা গেল? আর যে যন্ত্রের সাহায্যে শব্দ আমরা নির্ণয় করতে পারি যে এই যে জায়গা থেকে বা এই যন্ত্র থেকে, এই অংশ থেকে কত তীব্রতার যন্ত্র নির্গত হচ্ছে, কত জোরে শব্দটা বাইরে বেরোচ্ছে, সেই যন্ত্রটা নাম হচ্ছে ডেসিবেল মিটার। দেখো এইটা হচ্ছে ডেসিবেল মিটার। একটা স্ক্রিন বসানো আছে, কয়েকটা বোতাম দেওয়া আছে, এবং উপরে একটা মাইক্রোফোনের মতো, যেমন মাইক্রোফোনে আমরা কথা বলি, সেই মাইক্রোফোনের মতো একটা অংশ এখানে যোগ করা হয়েছে। এইটা দিয়ে শব্দটাকে আমরা এখানে ক্যাপচার করা হয়, করে শব্দটা বলা হয় যে এইটা কত জোর এখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তো কি বললাম, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পক্ষে শব্দের সহ্য ক্ষমতা কত? 65 ডেসিবেল। মনে থাকবে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। 65 ডেসিবেলের বেশি শব্দ যখন তোমার পার্শ্ববর্তী কোনো জায়গাতে হবে, বা তোমার বন্ধু যখন দেখা গেল ওই প্রান্ত থেকে, ঘরের ওই প্রান্ত থেকে আরেক প্রান্তে অন্য কোনো বন্ধুকে ডাকছে, সেটা যখন তোমার কানের ধারে খুব জোরে চিৎকার করে উঠবে, তখন সেটা কিন্তু অ্যাবাভ 65 ডেসিমেল হয়ে যাবে। তখন সেটা কিন্তু তোমার কাছে একটা অসহ্য লেগে যায়, ঠিক আছে? এই গেল শব্দ দূষণের প্রাথমিক ধারণা। তো শব্দ দূষণের পরবর্তী যে অংশটা, সেটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি কোন শব্দর তীব্রতা কতটা রয়েছে, ঠিক আছে? আমরা যে শব্দগুলো খুব আস্তে আস্তে শুনতে পাই, ধরো আমার এখান থেকে একটু দূরে শব্দটা যখন আমরা শুনতে পাচ্ছি, তখন সেটা একদমই হালকা, 0 ডেসিবেল হয়, ঠিক আছে?
কানে কানে যখন কথা বলছি, ধরো তুমি তোমার পাশের বন্ধুকে তোমার কোনো একটা গুরুত্বপূর্ণ পার্সোনাল কিছু শেয়ার করছো, খুব আস্তে আস্তে বোঝাতে কেউ শুনতে না পায়, তখন সেটা তুমি বলছো 20 ডেসিবেল। তখন সে আওয়াজটা কি হচ্ছে? 20 ডেসিবেল। ঠিক আছে? বাড়ির ভিতরে শব্দ, বাড়ির ভিতরে তুমি যখন তোমার বাবা মার সাথে কথা বলো বা নর্মাল স্বরে যখন কথা বলো, সাধারণত ভাবে যে কথা বলো, সেটা হচ্ছে তার মাত্রা হচ্ছে 40 ডেসিবেল। দেখো আস্তে আস্তে বাড়ছে কিন্তু এবার সাধারণ কথাবার্তা। ধরো আমি এই যে, তোমরা এত বড় একটা ঘর আছে, এই ঘরের মধ্যে তোমরা অনেক স্টুডেন্ট আছো, আমি একটু জোরে কথা বলছি যাতে তোমরা সবাই খুব ভালোভাবে শুনতে পাও। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? আচ্ছা, এই যে সবাই যে শুনতে পাচ্ছে ক্লাসের শেষ প্রান্ত অবধি, এই যখন একটু জোরে কথা বলছি সেটা হচ্ছে 65 ডেসিবেলের আওয়াজ হচ্ছে। ঠিক আছে? ব্যস্ত রাস্তার যানবাহন, তুমি যখন রাস্তায় যাবে তখন যে গাড়িগুলো শোঁ শোঁ করে বেরিয়ে যায়, একটা তার ইঞ্জিনের শব্দ আছে, হর্নের শব্দ আছে। ঠিক আছে? তখন সেটা হচ্ছে 70 ডেসিবেল হচ্ছে। আচ্ছা, লাউড স্পিকার, মোটর হর্ন, জেনারেটর, মোটরসাইকেল, এই যে জিনিসগুলো এখানে বলা হলো তার শব্দের তীব্রতার পরিমাণ হচ্ছে প্রায় 80 ডেসিবেল। ঠিক আছে? উচ্চ স্বরে গান বাজনা, যেটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম, হেডফোন লাগিয়ে যদি গান শোনো এবং যদি একদম হাইয়েস্ট ভলিউম করে দাও, বা যদি আমি আর একটা ছবি দেখিয়েছি, অনেকগুলো লাউড স্পিকার একদম এক জায়গাতে রেখে দিয়ে যখন খুব জোরে যদি আমি গান চালাই বা কোনো কিছু একটা চালানো হয়, সেখানে কিন্তু 90 ডেসিবেলের আওয়াজ হয়। 300 মিটার দূরে জেট প্লেন, জেট প্লেন মানে যেটা একদম আকাশের ওপর দিয়ে যায়, যেটা একটা সেইখান থেকে যে আওয়াজটা আসে সেটা হচ্ছে 100 ডেসিবেল আওয়াজ। তার তীব্রতার পরিমাপ হচ্ছে 100 ডেসিবেল। এরপর হচ্ছে বজ্রের শব্দ, মানে বজ্রপাত, যেটা বৃষ্টি হওয়ার আগে মেঘ ডাকলে, সাধারণত মেঘ ডাকা বলি আমরা বজ্রপাত, তার শব্দ। কলকারখানার বড় বড় মেশিনের শব্দ, কংক্রিট ভাঙার শব্দ। দেখবে এই যে আগে হাতুড়ি ছিনে নিয়ে কংক্রিট ভাঙতো, এখন ড্রিল মেশিন আছে, সেই ড্রিল মেশিন দিয়ে কংক্রিট ভাঙছে, তার শব্দের পরিমাণ হচ্ছে কত? 110 ডেসিবেল। ঠিক আছে? আচ্ছা, সাইরেনের শব্দ কত হবে? সাইরেনের শব্দ হবে 130 ডেসিবেল। সাইরেনের আওয়াজ কোথাও শুনেছো? সাইরেনটা মূলত, যেমন আমরা বলতে পারি, বড় বড় যে ডক গুলো থাকে, ঠিক আছে, যেটা যেখানে জাহাজ বন্দর গুলো থাকে, সেখানে খুব জোরে একটা আওয়াজ হয়, সাইরেন বাজানো হয়। কলকারখানায় একদম পুরো সকালে কাজের শুরুতে একটা সাইরেন বাজানো হয়, দিনের শুরুতে সাইরেন বাজানো হতে পারে, আবার যদি কোনো বিপদ আসে তখনও সাইরেন বাজানো হয়, এবং খুব জোরে একটা তীব্র তীক্ষ্ণতা আওয়াজ হয়, তীক্ষ্ণ আওয়াজ। আবার যে সংশোধনাগার গুলো যেগুলো আছে বা জেল যেগুলো আছে, সেখান থেকেও যদি কোনো এমার্জেন্সি কোনো কিছু জানানোর প্রয়োজন মনে পড়ে, কোনো পলাতক বন্দি যদি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা চলে যাওয়ার চেষ্টা করে, বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলো, সেখানেও সাইরেন বাজানো হয় জেলের মধ্যে। তার তীব্রতা হচ্ছে 130 ডেসিবেল। বোঝা গেল? আচ্ছা, আমরা একটু খেয়াল করলে দেখব যে গ্রামাঞ্চলে, তোমরা নিজেরাই বলো তো, গ্রামে শব্দের পরিমাণ, তীব্রতার পরিমাণ বেশি, না শহরে তীব্রতার শব্দের পরিমাণ বেশি? গ্রামে একটু শান্ত থাকে, তাই তো? ঠিকই বলেছো, কারণ গ্রামে দেখো শহরের মতো এত কলকারখানা, এত অফিস আদালত, এত যানবাহন নেই, যার জন্য এবং গ্রামের সব জায়গা দিয়ে তোমার ট্রেনও চলে যায় না। তাহলে এই যে আওয়াজগুলো গ্রামে কিন্তু গেলে খুব বেশি পরিমাণে পাওয়া যায় না। পাওয়া যায় কি? মোটর হর্নের শব্দ, মোটর সাইকেল বা কয়েক অল্প কিছু সংখ্যক প্রাইভেট কার, তাদের শব্দ, সাইকেলের শব্দ, সাইকেলের বেলের শব্দ আর কি বলছি, তোমরাও যখন তোমাদের প্রায় অনেকে সাইকেলের বেল বাজাও তো, তারও একটা শব্দ আছে এবং তার তীব্রতাটা অনেকটাই কম, কোলাহলের পরিমাণটা অনেকটাই কম। কিন্তু শহরে এত বেশি পরিমাণ মানুষ বসবাস করে, এই যে ট্রাফিক সিগন্যাল গুলো আছে, এক জায়গাতে কোনো গাড়ি যদি দাঁড়িয়ে যায়, দেখবে
আমরা প্রত্যেকেই, আমিও বলছি, হয়তো দাঁড়িয়ে গেল, আমাকে আগে যেতে হবে, আমাকে হর্ন দিচ্ছি, তীব্রভাবে হর্ন দিচ্ছি। তাহলে এই যে হর্ন দিচ্ছি বা এত পরিমাণ আওয়াজ, এর জন্য কিন্তু শহরে যানজটের জন্য শব্দের তীব্রতাটা বেশি হয়, যার ফলে শহরের মানুষ গ্রামের থেকে অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থতার হারও অনেকটা শহরের মানুষের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, বোঝা গেল তাহলে কোন কোন শব্দ কত ডেসিবেল, কত তীব্রতা হয়। কারোর বুঝতে কোনো অসুবিধা হলো? আচ্ছা, আমাকে একজন কেউ বলো তো, সাইরেনের শব্দের তীব্রতা কত বললাম আমি একটু আগে? কত, কে বলতে পারবে? হাত তোলো। আচ্ছা, 130 ডেসিবেল। ভেরি গুড, বসো। 130 ডেসিবেল যখনই হবে তখনই হচ্ছে এই সাইরেনের শব্দ, তার তীব্রতা আমরা বুঝতে পারবো। দেখবে তোমরা লাস্ট যে ইন্ডিয়া বিশ্বকাপ জিতলো, বিশ্বকাপ কে কে দেখেছে? বেশিরভাগ দেখেছো তোমরা। দেখবে খেলাতে যখন যে চ্যানেলে খেলা হচ্ছিল, তখন ইন্ডিয়ার বা যে কোনো দলেরই যখন খেলা হচ্ছিল, দেখবে 4-6 বা আউট হলে পাশে একটা ডিবি বলে একটা সাউন্ডের মিটার দেখাতো, নিচ থেকে মিটার দেখাতো। খেয়াল করেছো কেউ? আচ্ছা, হ্যাঁ। তো দেখবে ওই টিভি যে স্ক্রিনে যে মিটার দেখাতো, সেটা কি বলছে, ওই যে 4 বা 6 বা আউটের আনন্দের জন্য ওইখানকার উপস্থিত দর্শকরা চিৎকার করার জন্য কত বেশি পরিমাণে এখানে শব্দের তীব্রতা সেটা ওখানে মাপছে। দেখা গেল কোনো সময় 105 ডেসিবেল হয়েছে, 107 ডেসিবেল হয়েছে, 120 ডেসিবেল হয়েছে, ইভেন 125 ডেসিবেল, আমি হাইস্ট দেখেছি 126 ডেসিবেল পর্যন্ত সেখানে আওয়াজ হয়েছে। কারণ একটা জায়গায় যদি 25 থেকে 30,000 মানুষ একসঙ্গে আওয়াজ করে ওঠে, তাহলে তার আওয়াজের পরিমাণটা কিন্তু অনেকটাই হয়। ঠিক আছে। আচ্ছা, বাড়ির ভিতরে শব্দ কত ডেসিবেলের হয়, কে বলতে পারবে? বলো। 40 ডেসিবেল। ভেরি গুড। আচ্ছা, এবার শব্দের দূষণের কারণগুলো কি কি সেগুলো আমরা একটু জানবো। কি কি কারণে শব্দ দূষণ হতে পারে বা হয়। একদম শুরুতেই আমি যানবাহনের ছবি দিয়েছি, একটা উড়োজাহাজ, আর দেখো একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে সব ধরনের আওয়াজ হচ্ছে। যানবাহন, লাউডস্পিকার, মেট্রো রেল, ট্রেন, বক্স, বড় বড় গাড়ি, সবকিছুরই আওয়াজ সেখানটাতে হচ্ছে। তো রাস্তার উপর যখন প্রচুর পরিমাণে যানবাহন এবং বাড়ির ওপর দিয়ে উড়োজাহাজ মানে প্লেন যায়, উড়ে যাওয়া বিমান, যেটা ভূগর্ভস্থ ট্রেন, মানে কোনটা বলতো, মেট্রো, যে তোমার মেট্রো রেলের কথা বলা হচ্ছে, ঠিক আছে, পাতাল রেল যেটা আমরা বলি, এবং এগুলো কিন্তু প্রচন্ড শব্দ করে যায় এক্ষেত্রে, এবং কিছু কিছু হর্ন এত জোরে হয়, সেই হর্নের তীব্রতা কিন্তু মানুষের কাছে খুব অসহনীয় হয়ে ওঠে, ক্ষতিকর একটা দিক চলে যায়। তাই তো? তোমরা যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকো, তো ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে কেমন মনে হয়? চারিদিক থেকে যেন সবাই আওয়াজ দিচ্ছে, কে আগে যাবে, কতটা আগে যাবে। ট্রাফিক সিগন্যাল হয়ে গেলে কেউ যদি 1 সেকেন্ডও দেরি করে, সঙ্গে সঙ্গে পেছন থেকে আমরা হর্ন দিয়ে থাকি যে ভাই চলো, এবার আমিও যাব, তাই না? তো এরকম ভাবে যানবাহনের শব্দ, তাহলে বোঝা গেল যানবাহনের শব্দটা যে কোনো ধরনের যানবাহন হতে পারে, তাদের হর্ন এবং তাদের ইঞ্জিন থেকে যে পরিমাণ আওয়াজ বেরোয়, তার ফলে যে দূষণ হয়, সেইটা যানবাহনের শব্দের দ্বারা দূষণ। ঠিক, এইটা গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি আছে? লাউড স্পিকারের শব্দ। দেখো এখানে আমি একটা ছবি দেখিয়েছি, এতগুলো বক্স একটা জায়গায় লাগিয়ে একটা বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এতগুলো কি বক্স এক জায়গায় লাগানোর প্রয়োজন আছে? লাগাচ্ছে কেন? শব্দের তীব্রতার জন্য। দেখবে যখন কোনো বিয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, পার্টি হয়, জন্মদিনের পার্টি হতে পারে, বা এখন তো বিশেষ করে বিসর্জনের সময়, যে কোনো কিছুর বিসর্জনের সময়, ঠাকুর বিসর্জনের সময় একটা কম্পিটিশন থাকে, কোন ক্লাব, কোন এরিয়া কত জোরে গান বাজনা বাজিয়ে তারা দেখাতে পারে, তাই না?
আমাদের এখানে সাধারণত নিয়ম আছে যে 10টার পরে আমরা লাউড স্পিকার বা জোরে জোরে আওয়াজ করি না, কিন্তু খুব কম মানুষই এগুলো মেনে চলে। তো দেখবে যখন বিসর্জন হয় ব্যাপক তীব্রতা একটা হয়, তোমরা অনুভব করে থাকবে যখন এই যে বড় বড় সাউন্ড বক্স গুলো একটা ঢিপ ঢিপ করে আওয়াজ হয় কানের সামনে দিয়ে, তখন বুকের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করে। হয় তোমাদের কারোর হয়, আমার নিজের হয়, সেজন্য আমি তোমাদের বলছি। খুব যখন তীব্র আওয়াজ হয়, অনেকগুলো সাউন্ড বক্স যখন একসাথে ডিপ 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 করে আওয়াজ হয়, যেটাকে বেস বলা হয়, যখন আওয়াজ হয় তখন কিন্তু বুকের মধ্যেও যেমন হয়, কানের মধ্যে দিয়েও প্রচন্ড ভাবে লাগে। আমরা যারা চুপচাপ দাঁড়িয়ে থাকি দেখি তাদেরই আওয়াজটা লাগে, যারা আনন্দ করছে, মজা করছে, তাদের আওয়াজটা লাগছে, কিন্তু তারা যেহেতু আনন্দের মধ্যে মিশে আছে, তাদের আওয়াজটা আর কানে সেভাবে যাচ্ছে না, তাদের সয়ে গেছে, তাই না? তো আমরাও বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গায় যখন নাচ হচ্ছে, গান হচ্ছে, আনন্দ করি, আনন্দ ফুর্তি আমরা সবাই করতে ভালোবাসি। তো তখনও দেখবে আমরা খুব যেন গানটা, মিউজিকটা জোরে হলে যেন একটু ভালো লাগে, তাই না? মিউজিক জোরে হলে একটু নাচতে ভালো লাগে, মিউজিকটা ভালো হলে একটু যেন ফিলিংস আসে, তাই না? তো এই যে লাউড স্পিকার বা এই যে বড় বড় বক্সের আওয়াজ, এই আওয়াজের জন্য হয়তো আমরা ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য আনন্দ লাভ করি, কিন্তু যারা বৃদ্ধ মানুষ, যারা শিশু, যারা একদম ধরো অল্প কিছু জনের শিশু, 6 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, তাদের কাছে এই আওয়াজটা ব্যাপক ক্ষতিকর হিসাবে দাঁড়ায়, ব্যাপক ক্ষতি। অনেক সময় তো আমরা শুনতেই পাই যে এত জোরে কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে এত জোরে এই লাউড স্পিকার বক্স বাজানো হয়েছিল, রাত্রেবেলা দেখা গেল কোনো বয়স্ক মানুষ হার্ট অ্যাটাক করে মারাই গেছে। এগুলো আমরা মাঝে মাঝে খবরে পড়ি, তাই না? বিস্ফোরণ, পরের পরের যে কারণটা বলবো সেটা হচ্ছে বিস্ফোরণ। কি বিস্ফোরণ? যে কোনো ধরনের বিস্ফোরণ হতে পারে, যদি কোনো বোম বিস্ফোরণ হতে পারে, বোম ব্লাস্ট যেটা আমরা বলি। দেখো এখন কিছু কিছু জায়গায় যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এখানেও যে বোম ফেলছে, তার ফলে শব্দ দূষণ হচ্ছে একটা। বা অগ্নুৎপাতের যে বিস্ফোরণ হয়, লাভার উদ্গীরণের সময় অগ্নুৎপাতের বিস্ফোরণ হয়, তার জন্যও কিন্তু যে শব্দটা নির্গত হয়, তার দ্বারাও শব্দ দূষিত হতে পারে। ঠিক আছে? তাহলে সেই জন্য আমাদের মনে রাখতে হবে, বারবারই একই কথা বলছি আমি, 65 ডেসিবেলের বেশি যদি আওয়াজ হয়, তখন কিন্তু মানুষের পক্ষে সেই আওয়াজটা সহ্য করার মতো আর থাকে না, অসহ্য, অসহ্য লেগে যায় সেটা, তখনই শব্দ দূষণ হবে। এই উড়োজাহাজগুলো আমরা খুব উপর থেকে যেতে দেখি, এটা খুব হালকা আওয়াজ পায়। কেউ কি এয়ারপোর্টে গেছো? এয়ারপোর্টের কাছাকাছি যেখান দিয়ে প্লেনটা ছাড়ে, তার কাছাকাছি যদি যাও, এত তীব্র আওয়াজ এবং এত সাংঘাতিক আওয়াজ, সেখানে একদিন গেলে দ্বিতীয়বার যেতে আর ভালো লাগবে না। ঠিক আছে? তো এই গেল আমাদের শব্দ দূষণের 3টি প্রধান কারণ। আরো কি কি কারণ আছে দেখি তোমাদের সামনে বলবো। আরো যে কারণগুলো আছে, দেখবে যে শিল্প কারখানার কথা, এবার যে কারণটা শিল্প কলকারখানা, শিল্প কলকারখানার ভেতরে আমরা গেছি, কেউ কেউ হয়তো দেখেছি ছবিতে, সিনেমাতে, অনেক বড় বড় যন্ত্রপাতি। দেখো আমি ছবিতে দেখেছি এটা বড় যন্ত্রপাতি, এই যে এত বড় যন্ত্রপাতি, এই যে বড় বড় মেশিন, কম্প্রেসার, জেনারেটর, তারপরে এক্সজস্ট ফ্যান, গ্রাউন্ডিং মিল, বিভিন্ন কলকারখানা তাদের প্রয়োজন অনুযায়ী সেইভাবে এটা যন্ত্র স্থাপন করেছে। তাহলে এই মেশিনগুলো দেখতে যদি এত বড় হয়, মেশিনগুলো চললে তার আওয়াজও অনেকটাই বেশি হবে, তাই তো? সাধারণ ছোট ছোট জেনারেটর বা ছোট ছোট মেশিনের থেকে আওয়াজ অনেকটা বেশি হবে। তো এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে জোরে জোরে শব্দ উৎপন্ন হয়। ঠিক আছে? এরপরে আসছে নির্মাণ কার্যে উৎপন্ন শব্দ। নির্মাণ কার্যে কি কি শব্দ হয়? নির্মাণ কার্য মানে কোনো বাড়ি বা কোনো অট্টালিকা বা কোনো বাসস্থান কোনো যখন তৈরি করাকে বোঝায়, তাকে নির্মাণ কার্য বলা হচ্ছে। দেখো এই যে, বা রাস্তাঘাট তৈরি করাতেও হয়। দেখো এই যে পাশে একটা ছবি দিয়েছি আমি, একটা ড্রিলিং মেশিন নিয়ে একজন দেখো রাস্তাটাকে খুঁড়ছে। ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, লোকটার কানে কিন্তু একটা এয়ার প্লাগ লাগানো, ঠিক আছে? যাতে এই যে এতটাই এর শব্দের তীক্ষ্ণতা বা তীব্রতা, যাতে ওর কানে
গিয়ে যাতে ওকে কাজের থেকে বিরত না করতে পারে, সেই জন্য উনি কানে একটা ইয়ার প্লাগ লাগিয়ে রেখেছে। ঠিক আছে? তো এই নির্মাণ কার্য বিভিন্ন কাজে আমাদের বাড়িতেও কোনো যখন ইলেকট্রিকের কোনো ওয়্যারিং করা হয়, তখনও ড্রিল মেশিন দিয়ে সেখানে বিভিন্ন জায়গায় ছিদ্র করা হয়। বিভিন্ন কাজে বাড়িতে যখন ছাদ ঢালাই ভাইব্রেটর মেশিন আছে, তারও একটা আওয়াজ আছে। তো সব কাজেই বিভিন্ন সামগ্রিকভাবে যা যা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কিন্তু ব্যাপক ব্যাপক শব্দ। এর ফলে শব্দ দূষণ হতে পারে। বজ্রপাত, বজ্রপাত আমরা যখন, এমন তো কেউ নেই যে বজ্রপাতে শোনে। আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার আগে খুব জোরে জোরে মেঘ ডাকছিল, বাজ পড়ছিল কোথাও না কোথাও। তো এর জন্য কিন্তু ব্যাপকভাবে শব্দ দূষণ তো হয়ও, এবং এই বজ্রপাত যখন কোথাও জায়গায় আঘাত করে তার ফলে সেই জায়গার মানুষের মৃত্যুও হয়, যদি কাছাকাছি কোনো মানুষের পড়ে। কালকেরই তোমরা কেউ নিউজ দেখেছো কিনা জানি না, কালকেরই উত্তরপ্রদেশে কোনো একটা স্কুল সংলগ্ন অঞ্চলে 1 ঘন্টার মধ্যে প্রায় এতবার বজ্রপাত হয়েছে, তার ফলে সেখানে প্রায় 30 জনের বেশি মানুষ সেখানে প্রায় মারা গেছে। এবং অনেক স্কুলের শিশুরা হসপিটালে ভর্তি হয়ে গেছে, তারা আতঙ্কিত হয়ে গেছে বজ্রপাতের আওয়াজে। এবং বজ্রপাত হলে তার তো একটা বিদ্যুৎ ঝলকানি আছে, এই যে দেখো বিদ্যুৎ ঝলকানি ছবিটা আমি দিয়েছি, এর ফলেও আতঙ্কিত হয়ে গেছে। এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, সবাই খুব আতঙ্ক হয়ে গেছে। তাহলে বজ্রপাতের জন্য কিন্তু শব্দ দূষণ হয়। ঠিক আছে? আচ্ছা, শব্দবাজি, শব্দবাজি কে কে ফাটিয়েছো বলো দেখি আমাকে একটু। ফাটিয়েছো? আরে বকবো না আমি, বলো বলো, ভয় নেই। আমরাও ফাটিয়েছি তোমাদের সময়ে, একটু তো আনন্দ, তাই না? এই যখন দেখবে শব্দবাজি, তবে যখনই করবে সেটা খুব সাবধানে, তবে না ফাটানোই ভালো। কারণ শব্দবাজি অনেক সময় ছোঁড়ার আগেই দেখা গেল কাছাকাছি যদি ফেটে যায়, তো আমাদের শরীরের যে কোনো জায়গায় ক্ষতি হতে পারে। তো না ফাটানোই ভালো। দেখবে বড়রা ফাটাচ্ছে, তোমরা দেখলে তো দেখবে। বিশেষ করে আমাদের এখানে শব্দবাজি মূলত আমরা ফাটাই হচ্ছে কালী পুজোর দিন রাতে, দিওয়ালির সময়, তাই না? বা যদি কোনো একটা ইন্ডিয়া জিতে গেল খেলাতে, যেমন বিশ্বকাপ জিতে গেল, সেদিনও বাজি ফাটিয়েছে অনেক লোক। তো এই যে যখন বাজি ফাটায় বা কোনো সামাজিক অনুষ্ঠানে আতশবাজির প্রদর্শনীও যখন হয়, তার ফলেও নিচ থেকে যে শেলগুলো তোলা হয়, ওঠে, তার ফলেও কিন্তু ব্যাপক হারে একটা শব্দ নির্গত হয়। এবং শব্দ এত বেশি পরিমাণে হয় যা আমাদের কানকে আঘাত করে। প্রথম প্রথম যখন বাজি ফাটানো হয় একটু ভালো লাগে, তারপরে এত বেশি শব্দ চারিদিক থেকে আসে, মাথা ঝিমঝিম, মাথা যন্ত্রণা করতে থাকে। হয়তো তাহলে এই জন্যই হয় এত বেশি পরিমাণ শব্দ। মানুষ একটানা কিন্তু সহ্য করতে পারে না, খুব বেশি হলে আধা ঘন্টা, 40 মিনিট, কেউ কেউ আরো অভ্যস্ত হয়ে গেলে 1 ঘন্টা। অতিরিক্ত হয়ে গেলে তখন মানুষ আর সেটাকে সহ্য করতে পারে না। তো শব্দ দূষণের কারণ হিসাবে কটা পয়েন্ট আমি এখানে বললাম? 7টা কারণ বললাম। আমাকে একটু প্রথম থেকে বলো তো, কি কি কারণ আমি তোমাদের কাছে আলোচনা করেছি। একদম শুরুতে বলেছি যানবাহনের শব্দ, তাই তো? যানবাহনের শব্দের পরে কি বলেছি বলো তো? তারপরে কি বলেছি? লাউড স্পিকার। তারপরে বলেছি তোমার বিস্ফোরণের শব্দ। আর তারপরে বলেছি শিল্প, নির্মাণ কার্য, বজ্রপাত এবং শব্দবাজি। 7টা পয়েন্ট আমি তোমাদের সামনে আলোচনা করলাম, 7টা কারণ। এগুলো কিন্তু, এগুলোকে খুব ভালো করে সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এতক্ষণে আমরা শব্দ দূষণ কি কিভাবে হতে পারে, কি কি কারণে শব্দ দূষণ আমাদের সামনে আমরা লক্ষ্য করতে পারি, আমাদের কারণেও হয়, প্রাকৃতিক কারণেই হয়, দুটো কারণেই হয়, সেগুলো আমরা দেখলাম। তো এত জোরে এত তীব্র যে শব্দ দূষণ হয়, এর ফলে কাদের ক্ষতি হয় মূলত? সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের মানুষের।
এবং আমরা মানুষ ছাড়াও পরিবেশে আরো অনেক ধরনের জীব, প্রাণী, পশু, পাখি বসবাস করে, তারাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হয়তো দেখবে আমরা যখন একটা নিজেদের আনন্দের জন্য আমরা কি করি, একটা গাছের ধারে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে টুক করে গিয়ে একটা শব্দবাজি ফেলে দিলাম, তখন খেয়াল করলে দেখবে ওই যদি গাছটাতে অনেকগুলো পাখি বসে থাকে, তারা কিন্তু ভয়ে এসে জায়গা থেকে উড়ে চলে যাচ্ছে, তাদের কিন্তু আমরা অসুবিধায় ফেললাম। আবার অনেক সময় কাউকে করতে দেখেছি মজার ছলে, কোনো একটা রাস্তায় কুকুর বসে আছে, সেই কুকুরটার পাশে গিয়ে একটা চকলেট দুম করে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। এইগুলো ভীষণই বাজে কাজ, এগুলো একদমই করা উচিত নয়। কোনো পশু পাখিকে যেমন আঘাত করা আমাদের একদমই উচিত নয় ইচ্ছাকৃতভাবে, তাই না? তো এগুলো খুবই খারাপ জিনিস। যদি আমাদের কানের ধারে, আমাদের গায়ের দিকে কেউ যদি চকলেট বোম বা কোনো কিছু শব্দের কিছু ফেলে দেয়, তা আমি কি সুস্থ থাকতে পারবো? পারবো না, তাহলে আমারও ক্ষতি হবে, তাহলে তারও ক্ষতি হচ্ছে। তাহলে এর ক্ষতির ফলে কি কি হচ্ছে? শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। অর্থাৎ আমরা এই যে দুটো কান দিয়ে, ডান কান আর বাম কান দিয়ে কোনো কিছু আওয়াজ, যে কোনো কিছুর আওয়াজ, তোমার মায়ের ডাক, তোমার মা তোমাকে খেতে ডাকছে, মা তোমাকে ভালোবাসছে, ক্লাসের টিচাররা তোমাকে পড়াচ্ছে, তুমি যখন তোমার পছন্দের গান শুনছো, যে কোনো কিছু হতে পারে, সেটা অতিরিক্ত শব্দের জন্য তুমি সেগুলো কিন্তু আর শুনতে পাবে না। ঠিক আছে? এই যে পেছনে দেখো একটা মাইক নিয়ে ওই ছেলেটা জোরে চিৎকার করছে, সামনের ছেলেটা আওয়াজটা সহ্য করতে পারছে না বলে কি করেছে, কানে দুকান দিয়ে দিয়েছে, দুকানে হাত দিয়ে দিয়েছে, হাত দিয়ে সে শব্দটাকে সহ্য করতে পারছে না। তাহলে এর ফলে কি হতে পারে? শ্রবণ শক্তি আমাদের, অর্থাৎ কানের যে ভেতরে যে পর্দা বলি, সেই পর্দাটাকে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা শুনতে পাবো না। ঠিক আছে? ঘুমের ব্যাধি, যদি অতিরিক্ত শব্দ হয়, ধরো তুমি ঘুমিয়ে আছো, তোমার পাশে হঠাৎ করে বিশাল একটা শব্দ হলো, আওয়াজ হলো, জোরে চিৎকার করে কিছু একটা হলো, একটা গাড়ি এসে একটা হর্ন বাজাতেই আছে, তাহলে কি হবে? তোমার ঘুম, যখন শুরুতে ঘুম নাও আসতে পারে, আবার ঘুম হলো কিন্তু ঘুমটা তোমার শেষ হলো না, একটা অস্বস্তিকর পরিস্থিতির দিকে তোমাকে নিয়ে যাবে। এবং যদি ঘুম না হয়, মানুষের কি হয়? মাথা যন্ত্রণা করে, মেজাজটা খিটখিটে হয়ে যায়, লোককে অকারণে বকতে থাকে, রেগে যেতে থাকে, বিভিন্ন কারণগুলো হতে পারে। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা কি কি হতে পারে? উচ্চ রক্তচাপ, ঠিক আছে, যেটা হাই ব্লাড প্রেশার আমরা বলি, ধমনীর উচ্চ রক্তচাপ হতে পারে, করোনারি হৃদরোগ হতে পারে, যেটা হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের হতে পারে। এইসব বিভিন্ন রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধতে পারে, মানুষের শরীরে শব্দের জন্যই। এরপরে কি আছে? অন্যান্য প্রজাতির উপরের প্রভাব। এই যে যে জায়গাগুলোতে বেশি পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, বা শহরে যেখানটাতে একটু হলেও গাছ আছে, যে পাখি পশু পক্ষীগুলো আছে, সেখানে যদি তীব্রতা হর্ন যদি বাজাতেই থাকি আমরা, তাহলে সেখানকার পাখিদের কিন্তু সেখানে বসবাস করা, তাদের সেখানে বাসস্থান করা কিন্তু খুব মানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তাই না? তো এই গেল শব্দ দূষণের ফলাফল। শব্দ দূষণ হলে তার জন্য কি কি হয়, কি কি ক্ষতি হয়, সেটা আমরা এখানে জানলাম। তাহলে তোমরা বুঝতে পারলে সবাই? তাহলে ইচ্ছাকৃতভাবে কাউকে কি আর কোনো জায়গায় শব্দ করে তোমরা কাউকে কি বিরক্ত করবে? করবে না। সবসময় নিজের দিকে খেয়াল রাখতে হবে, তুমি যদি কাউকে বিরক্ত করো, সেটা যাতে তোমার দিকে ফিরে না আসে। ঠিক আছে? তো আমাদেরকে দেখতে হবে যে 65 ডেসিবেলের বেশি শব্দ যাতে না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু সব দিকে তো আমরা খেয়াল রেখে পারবো না, কিছু কিছু জায়গায় শব্দ যেমন উৎপন্ন হবেই, কলকারখানা, উড়োজাহাজের শব্দ, এগুলো হতেই থাকবে, কিছু করার নেই আমাদের। ঠিক আছে? তবুও কিছু কিছু কাজ আমরা করতে পারি, যে কাজগুলো করলে শব্দ দূষণের মাত্রা কিছুটা পরিমাণ কমানো যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, কারোর কি কোনো ধারণা আছে কোনো কি কি করলে শব্দ দূষণ একটু হলেও কম হতে পারে? বলো তো, বলো, কেউ যেন বলো আমাকে। ঠিক বলো, যে উচ্চ স্বরে মাইক বাজানোটা যদি আমরা বন্ধ করতে পারি,
তাহলে কিন্তু শব্দ দূষণের পরিমাণ খানিকটা আমরা কমাতে পারবো, তাই না? দেখো এই যে প্রথম একটা ছবি দিয়েছি নো হর্ন, আমরা যদি গাড়ি নিজেদের কোথাও না দাঁড়িয়ে বা নিজেদের যেমন ভাবে গাড়ি সুস্থ স্বাভাবিক স্বাচ্ছন্দ্য গতিতে যদি আমরা চলে যাই, তাহলে কাউকে হর্নও দিতে হবে না এবং রাস্তার গতিও সচল থাকবে, কারণ হর্ন ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো কি কি আছে আমরা দেখি। প্রথমে বলছে সব থেকে ভালো হয় যদি শব্দ যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে শব্দ বিরোধী দেওয়াল তৈরি করা। আমরা কিছু কিছু জায়গায় দেখছি সাউন্ড, মানে কি বলবো, সাউন্ড প্রুফ একটা ঘর তৈরি করা হয় যেখানে বাইরের কোনো আওয়াজ সেই ঘরে আসে না, এরকম করা যেতে পারে। এবং গাছপালা যদি আমরা লাগাই, বৃক্ষরোপণ যদি আমরা করি, সেক্ষেত্রেও কিন্তু গাছও কিন্তু অনেক সময় শব্দ কিছু শোষণ করে নেয়, করে নিলে শব্দের অতিরিক্ত শব্দটা আর পরিবেশে সেভাবে ছড়িয়ে পড়তে পারবে না। ঠিক আছে, পরের অংশ বলছে শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। অর্থাৎ ধরো যেখানটাতে মাইক বা লাউড স্পিকার লাগানো হয়েছে, সাউন্ড বক্স লাগানো হয়েছে, একদম তার কাছে যেন কোনো ব্যক্তি না বসে, যদি বসে থাকে তাহলে তার কানের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এবং স্কুল হাসপাতাল চারিদিকে আমাদের গাছ লাগাতে হবে এবং আমাদের সচেতনতামূলক প্রচার করতে হবে যাতে শব্দ দূষণ রোধ করা যায়। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়। কোনো কারণ নেই আমি একটা বাড়িতে গান চালাচ্ছি, ঢিস ঢিস করে খুব জোরে গান চালাচ্ছি, যেটা আমার পার্শ্ববর্তী পাশের যারা প্রতিবেশী আছে তাদের ব্যাপকভাবে অসুবিধা হচ্ছে, সেটা আমরা কখনোই করব না। ঠিক আছে, বা টিভি চালালাম, এমন জোরে টিভি চালালাম যেটা আমি তো শুনতে পাচ্ছি, অত জোরে দেওয়ার দরকার নেই, আসতে হলেও শুনতে পাবো, কিন্তু লোককে ক্ষতি করছি, শব্দ দূষণ হচ্ছে সেটা তার জন্য। ঠিক আছে, এছাড়াও অনেক সময় যদি শব্দ যেখানে অতিরিক্ত হচ্ছে আমরা সেটা বন্ধ করতে পারছি না, কিন্তু আমি আর নিতে পারছি না, তখন কি করতে হবে, কানে তুলো দিয়ে বা ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের সেই আওয়াজ থেকে আমরা মুক্তি পেতে পারি। বা এই যে সিনেমা হল বা অডিটোরিয়াম যে হলগুলো রয়েছে সেখানে এক প্রকার শব্দ তীব্রতা কমানোর যন্ত্র থাকে, এমন ভাবে সারাউন্ডিং সিস্টেমটা করা থাকে সেই আওয়াজটা কিন্তু বাইরে যায় না, আমার ওই ঘরটার মধ্যে থাকে এবং আওয়াজগুলো যাতে খুব শ্রুতিমধুর হিসাবে আমাদের কানে প্রবেশ করে সেরকম ব্যবস্থায় করা থাকে। ঠিক আছে, শহরের নকশা এমন ভাবে তৈরি করতে হবে যাতে কলকারখানা এবং হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকবে। স্বাভাবিক আমরা সবাই চাই, হয়তো এখানে কারো কারো বাড়ি একদম মেন রাস্তার পাশে আছে, কারো বাড়ি আছে মেন রাস্তার পাশে। আচ্ছা বলো তো, যখন এই মেন রাস্তার পাশে তোমার সারাক্ষণই আওয়াজ কেমন থাকে, কোনো না কোনো গাড়ি হয়, ইঞ্জিনের শব্দ, হর্নের শব্দ, সারাক্ষণই একটা আওয়াজ পেতে থাকে, এখন অভ্যাস হয়ে গেছে, তাই না? ঠিকই বলেছে, ও শুনতে 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 কানে সেগুলো সহ্য ক্ষমতাটা সহ্য শক্তি হয়ে গেছে, আর কিছু মনে হয় না। আর কি বলছে, ট্রাফিক এবং সর্বজনীন স্থানে হর্নিং সীমাবদ্ধ করা উচিত। অর্থাৎ যেখানে প্রয়োজন নেই সেখানে অকারণে হর্ন বাজিয়ে পরিবেশটাকে নষ্ট করা যাবে না। ঠিক আছে, শিল্পগুলিকে তাদের প্রান্ত থেকে শব্দ দূষণ রোধ করতে হবে এবং সাউন্ড প্রুফ সিস্টেম ব্যবহার করতে হবে বা ফিল্টার লাগানো যেতে পারে। ঠিক আছে, দেখো এই যে একটা ছবি আমি লাস্টে ছবিটা দেখিয়েছি, এটা হচ্ছে সাইলেন্সার লাগিয়েছে, উন্নত প্রযুক্তির ব্যবহার করে এখান থেকে ব্যাপক পরিমাণ শব্দ নির্গত হতো। তা কি করলো, এই যন্ত্রের সঙ্গে সাইলেন্সার লাগিয়ে দিয়ে, যেমন আমরা বাইক আছে দেখবে বাইকের সাইলেন্সার থাকে, সাইলেন্সারটা খুলে দিলে দেখবে ইঞ্জিনের একটা ব্যাপক পরিমাণ আওয়াজ হয়, সেটা আমরা সহ্য করতে পারবো না, বাইক চালাতেই পারবো না। সেই জন্য কি করলো, সাইলেন্সার করে দিল। সাইলেন্স মানে কি, চুপ, তাহলে খুব আওয়াজটা কমিয়ে দিল। ওইখানে এমন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, ইঞ্জিনের আওয়াজটাকে ওইখান থেকে যখন বেরোচ্ছে খুব সামান্য সূক্ষ্ম একটা আওয়াজ বেরোচ্ছে, যে আওয়াজটা বেরোলে আমাদের কোনো কিছু মনে হচ্ছে, আমাদের অসহ্য লাগছে না। ঠিক আছে,
এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো হবে, পাবলিক যে ফাংশন হবে, সেখানে স্পিকারের এই যে ভলিউমটা হবে সেটাকে সীমিত ভলিউমে ব্যবহার করতে হবে, যাতে পার্শ্ববর্তী কোনো মানুষের, পার্শ্ববর্তী লোকের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, এবং যারা নিজেরাও অনুষ্ঠানটাকে পরিচালনা করছে তাদেরও যাতে অসুবিধা না হয়, সেই জন্য সীমিত ভলিউমে বা সীমিত আওয়াজে বাজাতে হবে। বোঝা গেল? তাহলে শব্দ দূষণের কারণ পড়লাম, শব্দ দূষণের ফলে কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিটা কিন্তু শিশুদের বেশি হয়। তো সেই জন্য তোমাদেরকে নিজেদেরকে যত্নে রাখতে হবে যাতে শব্দের দ্বারা তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে? তারপরে পড়লাম, যখন শব্দ দূষণ অতিরিক্ত পরিমাণে হচ্ছে, এইটাকে বন্ধ করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, যার জন্য পুরোটা না হলেও খানিকটা ভাবে, কিছু পরিমাণ ভাবে আমাদের শব্দ দূষণের পরিমাণটা যাতে আমরা কমাতে পারি। সবাই বুঝতে পারলে তো? তাহলে এখন থেকে আর কানে হেডফোন লাগিয়ে জোরে আওয়াজ দিয়ে কেউ গান শুনবে না, কানের ক্ষতি হতে পারে। হবে তো? শুনবে তো? শুনবে, কিন্তু ধীরে ধীরে শুনবে। হেডফোন লাগানোর প্রয়োজন নেই, হেডফোন লাগালেও খুব আস্তে আস্তে শোনো। জোরে লাউড স্পিকার বাজিয়ে ঘরে খুব গান কম শুনবে, যতটা পারো আস্তে আস্তে গান শুনবে। অকারণে পটকাবাজি ফাটিয়ে বা শব্দবাজি ফাটিয়ে পরিবেশ দূষিত করবে না। যেগুলো আমাদের হাতে আছে, আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবো, সেগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? যদি কোনো সমস্যা থাকে এখনো আমাকে বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, বলতে বলতে আমি অনেকগুলো প্রশ্ন আমি তোমাদেরকে বলেছি, এবং কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি এখানে। যে প্রথমে, শব্দ দূষণ কেন হয়? শব্দ দূষণ পরিমাপের এককের নাম কি? কি এককের নাম কি বলো তো? ডেসিবেল। আর যন্ত্রটার নাম ডেসিবেল মিটার। শব্দ দূষণের কারণগুলি আলোচনা করতে হবে। কটি কারণ আমি বলেছি এখানে? কে বলতে পারবে? 7টা। ঠিক আছে, পরের দিন আমি শুনবো, দেখি কে কত ভালো করে শুনছো আজকে। শহর অঞ্চল থেকে কিভাবে শব্দ দূষণ হয় আলোচনা করতে হবে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করতে হবে, যেটা বললাম যে শ্রবণ শক্তি নষ্ট হতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, মানুষের পার্মানেন্টলি মানুষ কোনো রোগের সম্মুখীন হতে পারে, যেটা রোগ সারতেই না পারে, মানুষ খিটখিটে বদমেজাজি হয়ে যেতে পারে, এগুলো বলতে হবে। শব্দ দূষণকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ লাস্ট যেটুকু বললাম, যে পন্থাগুলো অবলম্বন করলে আমরা কিছু পরিমাণ হলেও শব্দ দূষণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, উচ্চস্বরে গান বাজনা এবং সাইরেনের শব্দের তীব্রতা কত, যে আমি প্রথমে ছকের মাধ্যমে দেখিয়েছি কোন আওয়াজে শব্দের তীব্রতা কতটা বেশি, সেটা ওখান থেকে দেখে নেবে। এবং এই যে যা প্রশ্নগুলো বললাম, খুব সুন্দর করে বাড়ি থেকে দেখে আসবে, আমি পরের দিন আবার জিজ্ঞাসা করব কিন্তু এগুলো। ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? ওকে, খুব ভালো। আজকের ক্লাস আমাদের এখানেই আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিচ্ছি। পরে আবার আমাদের অন্য কোনো ক্লাস নিয়ে আমাদের দেখা হবে, এবং যেটা বললাম সেটা সবাই খুব ভালো করে বাড়ি থেকে একবার দেখে আসবে, আমি জিজ্ঞাসা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।